এত সুনাম সমাজে তুই এমন অধম হচ্ছিস কেন? কিন্তু ওমা কৃষ্ণমন্ডল যেমন ভক্ত, তার ঘরে ঢুকেছে ভক্ত। পিতা কৃষ্ণমন্ডল প্রত্যেক দিন ভাগবত পাঠ করে মন্দিরে, আর ছোট্ট দুটি আস্তে আস্তে বেড়ে উঠেছে, ছুটে গিয়ে পিতার কাছে ভাগবত পাঠ শ্রবণ করে। শোনো, আর আমি যদি ভোরবেলা একটু ভগবানকে ডাকতে উঠি, তখন আমার পাশের ঘরে যদি আমার সন্তান সন্ততি কিংবা স্ত্রী থাকে, বলে তোমার কি ফ্যানের আর ঘুমোতে দেবে না? এই হচ্ছে কলিযুগের আমাদের সন্তান সন্ততি, স্ত্রী স্বামী নিয়ে পরিবার। কিন্তু মাগো, কৃষ্ণমন্ডল ভাগবত পাঠ করে, প্রত্যেক দিন ভাগবত পাঠ করে, আর ছোট্ট দুটি সেখানে গিয়ে ভাগবত পাঠ শ্রবণ করে। একদিন হয়েছে কি, ভোরের বেলা আকাশ পরিষ্কার হয় না, অন্ধকার, কৃষ্ণমন্ডল ভাগবত পাঠ করছে, আর ছোট্ট দুটি মায়ের কোল থেকে উঠে গিয়ে সামনে গিয়ে বসেছে। আরে দুটি, এই দুটি, এখনো রাত্রি তো হয় না, সকাল হয় না, যা যা তুই মায়ের কোলে ঘুমবি, যা। হ্যাঁ, এখনো রাত্রি রয়েছে, অন্ধকার রয়েছে। বলে বাবা, আমি ভাগবত পাঠ শুনবো। এই তুই শিশু বয়সে ভাগবতের মর্ম কি বুঝিস? এই যে সংস্কৃতের শ্লোক, এ বড় কঠিন। মায়ের কোলে ঘুমবি, যা বাবা। বাবা, আমি ভাগবত পাঠ শুনবো, আমার বড় ভালো লাগে। ও মা, এ তো দেশের সন্তান নয়, সারা জীবন কৃষ্ণ ভজন করেছে, ছোট্ট দুটি হয়ে কৃষ্ণমন্ডল স্বর্গপের বাড়িতে গিয়েছে, সে ছাড়তে চায় না পিতাকে। বাবা, আমি ভাগবত পাঠ শুনবো, আমার খুব ভালো লাগে, তুমি একটু শোনাও না। এই যে সংস্কৃতের শ্লোক, তোকে তো বোঝাতে পারবো না, তুই কি করে বুঝবি? আমি তোকে না বুঝিয়ে বললে তুই কেমন করে বুঝবি? তোকে বাবা গো, তুমি আমার একটু বুঝিয়ে বলো না, আমার বড় সাথ, বড় আশা, আমি তোমার কাছ থেকে ভাগবত পাঠ শ্রবণ করবো। তাহলে শোন, তুই যখন কোনো মতেই ছাড়বি না, এ তো সংস্কৃতের শ্লোক, আমি পাঠ করে তোকে শোনাবো। কৃষ্ণমন্ডল পাঠ করতে শুরু করলো, আর ছোট্ট দুটি পাশে বসে মন দিয়ে শ্রবণ করছে। মদহ গোপ